ফের মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার বাগজোলায় অর্থাৎ ভাঙ্গুরের বাগজোলা এলাকা এবং সেই মুহূর্তের ছবি আপনারা দেখাচ্ছি টাইপি বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। সেই পরিস্থিতি সামাল দিতে গিয়েই খালে পড়ে চার চাকার একটি গাড়ি পড়ে গেল আর এক দুর্ঘটনার সাক্ষী রইল ভাঙ্গুর। ফের আরও একবার দুর্ঘটনার সাক্ষী রইল ভাঙ্গুর। সংঘর্ষ সামাল দিতে গিয়ে খালে চার চাকা এবং সেখানে জানা যায় বাইক এবং একটি চার চাকার মুখোমুখি সংঘর্ষ বাধে আর যার জেরেই হয় দুর্ঘটনা এবং আরও এক দুর্ঘটনার সাক্ষী রইল ভাঙ্গুর। আর এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সাথে আমাদের ফোন কলে প্রতিনিধি জুড়ে রয়েছে গোপাল শীল। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত নেব। আমাদের সাথে রয়েছে গোপাল শীল। গোপাল, এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে, আপডেট মূলত কি রয়েছে, মূলত কি জন্য এই সংঘর্ষ? তোমাকে বলি, প্রতিনিয়ত কিন্তু এইভাবে ঘটনা দিনের পর দিন ঘটছে। শুধু বেপরোয়াভাবে গাড়ি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবার ঘটনা ইতিমধ্যে বিভিন্ন সময় ওই সমস্ত জায়গায় দুর্ঘটনা ঘটছে। সব থেকে আশ্চর্যের বিষয় দেখো, একজন মোটর বাইক আরোহী যখন রাস্তার পাশে মোটর বাইকটা রেখে সে দাঁড়িয়েছিল, তখন দুই যুবক মদ্যপ অবস্থায় ওই গাড়িতে ছিল। গাড়িটি এসে ওই প্রথমে মোটর সাইকেলে মেরে গাড়িটি গিয়ে সম্পূর্ণ খালের মধ্যে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত খালের মধ্যে পড়ালে এলাকার লোকজন এবং স্থানীয় চালকরা দৌড়ে আসে, গাড়িটিকে তোলার চেষ্টা করে। বহুক্ষণ চেষ্টার পরে গাড়িটি তুললেও যে যুবকগুলোর মধ্যে ছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি। কেউ কেউ মনে করছে ওই যুবকগুলি ওই খালের মধ্যে তলিয়ে গেছে, কেউ কেউ মনে করছে তারা পালিয়ে গেছে। তবে ইতিমধ্যে এলাকায় প্রচুর পুলিশ রয়েছে এবং বাইক আরোহীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গৌরব, আর এই মুহূর্তে একেবারে আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে এরকম দুর্ঘটনা, অর্থাৎ বলা যেতে পারে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল তারা, এমনটা জানাচ্ছ তুমি। পাশাপাশি পুলিশ প্রশাসন তরফ থেকে নাকা চেকিং কি চলছে সেই জায়গায়? দেখো, প্রশাসনিক পক্ষ থেকে বা কেন্দ্র বাহিনী যখন পাঠানো হয়েছিল তখন কিন্তু রাস্তায় টহলদারি এবং কেন্দ্র বাহিনীর চেকিং সেগুলো চলছিল। পরবর্তীকালে বাসন্তী হাইওয়ে থেকে এই ভাঙ্গর থেকে শুরু করে ক্যানিং, বাসন্তী, বারুইপুর এই সমস্ত রাস্তায় যে সমস্ত ট্রাফিক পুলিশ কিংবা পুলিশ রয়েছে তাদের কিন্তু তেমন ব্যস্ততা নজরে পড়ছে না। তার একটাই কারণ কিন্তু কাঠফাটা রৌদ্র। প্রচন্ড রৌদ্রের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে হয়তো কোথাও যখন বিশ্রাম নেওয়া হচ্ছে তখন এই দুর্ঘটনাগুলো ঘটছে না। তো প্রত্যক্ষ একদম জনসমক্ষে ঠিক করে মদ্যপ অবস্থায় যুবক গাড়ি চালিয়ে যাচ্ছে, সে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, সেটা পুলিশের নজর এড়িয়ে গেল, সেটা নিয়ে কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলছে। গৌরব, একেবারে সমস্ত বিষয়ে আপডেট রাখো, সমস্ত বিষয়ে নজর রাখো। তোমার কাছে আবারও আসবো, আপাতত তোমাকে ধন্যবাদ। সংঘর্ষ সামাল দিতে গিয়ে খালে চার চাকা অর্থাৎ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোতে ফের দুর্ঘটনার কবলে চার চাকার সাথে একটি বাইক আরোহী এবং সেই বাইক আরোহী বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি গোপাল। তার দুটো বেঁধে আছে ওই ইয়াই তারে, হ্যাঁ ওখানে দুটো তার আছে, দেখো তার তার